ভারত কি সত্যিই সিন্ধু, ঝিলম এবং চেনাব নদীর জল আটকে রেখে শত্রুকে এক এক ফোঁটা জলের জন্য কাঁদাতে বদ্ধপরিকর? জলের প্রবাহ বন্ধের ঘোষণা হওয়ার মাত্র এক মাসের মধ্যেই ভারত এমন কিছু করে ফেলল যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। 200 কিলোমিটার দীর্ঘ ক্যানাল এবং 12টি বিশাল সুড়ঙ্গ, এই কোন মেগা পরিকল্পনা চীনকেও স্তব্ধ করে দিয়েছে? এই বড় সিদ্ধান্ত কিভাবে ভারতের 6টি রাজ্য জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশকে ধনসম্পদে ভরিয়ে তুলবে? সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর ওপর একের পর এক তৈরি হওয়া সেই দৈত্যাকার বাঁধগুলি পাকিস্তানের হাত থেকে জলের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভারত হয়ে উঠছে বিশ্বের নতুন পাওয়ার হাউস, এমনকি চীনকেও পেছনে ফেলে দেবে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবার ভারত এমন এক চাল খেলেছে যা পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে। ভারত সিন্ধু জল চুক্তিকে পাশ কাটিয়ে এমন এক পদক্ষেপ নিয়েছে যা পাকিস্তানের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত পাকিস্তানকে এতটাই অস্থির করে তুলেছে যে তারা সারা বিশ্বে চিৎকার করতে শুরু করেছে। 4 বার ভারতের দরজায় কাকুতি মিনতি করেছে, কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে, না জল, না আলোচনা। এই ঘোষণায় পাকিস্তানের ঘুম উড়ে গেছে। সিন্ধু নদ, যা পাকিস্তানের কৃষি ও অর্থনীতির মেরুদণ্ড, তার জল বন্ধ মানেই পাকিস্তানকে ফোঁটায় ফোঁটায় কাঁদানো। ভারত শুধু জল বন্ধের কথা বলেনি, বরং তার পুরো নকশা তৈরি করে ফেলেছে। 200 কিলোমিটার দীর্ঘ ক্যানাল, 12টি বিশাল সুড়ঙ্গ এবং এমন এক মেগা প্রজেক্ট যা পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে। এই প্রকল্পের বিশেষ দিক হল এটি শুধু জল আটকে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত এই জল ব্যবহার করবে নিজের কৃষি, শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। আর এটাই এমন একটি বিষয় যা পাকিস্তানকে সবচেয়ে বেশি ভীত করছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত এত বড় পদক্ষেপ কিভাবে নিয়ে ফেলল? এত দ্রুত এমন একটি প্রকল্প বাস্তবায়ন কি আদৌ সম্ভব? এবং সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তানে যাওয়া জল বন্ধের ঘোষণার মাত্র এক মাসের মধ্যেই ভারত কি এমন করে ফেলেছে যা শত্রুর হুঁশ উড়িয়ে দিয়েছে? আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসা যাক সেই বিস্ফোরক কাহিনীতে, যা ভারতকে বিশ্বের চোখে এক নতুন সিকান্দার বানিয়ে দিয়েছে। যখন মোদী সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত করার ঘোষণা করল, তখন বিশ্ব চমকে উঠেছিল। বহু দেশ প্রশ্ন করেছিল, ভারত এত তাড়াতাড়ি কিভাবে সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল থামাতে পারে? এত বড় প্রকল্পের জন্য তো বছরের পর বছর পরিকল্পনা, হাজার হাজার কোটি টাকা এবং অসংখ্য প্রযুক্তিগত রিসোর্স লাগে। কিন্তু ভারত সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালো। ভারত শুধু জলের গতিপথ বন্ধের পরিকল্পনা করেনি, বরং তা রাতারাতি বাস্তবায়নের কৌশলও তৈরি করে ফেলেছে। বন্ধুরা, ভারত যে পরিকল্পনা করেছে সিন্ধু নদীর জলকে ডাইভার্ট করার জন্য, তা এক কথায় এক অলৌকিক কীর্তির মতো। এই পরিকল্পনা অনুযায়ী সিন্ধুর জল রবি ও বিপাশা নদীর সঙ্গে যুক্ত করা হবে। এরপর তা শতদ্রু নদীর মাধ্যমে পাঞ্জাবের হ্যারিক ব্যারাজ পর্যন্ত নিয়ে আসা হবে। আর এখান থেকেই শুরু হয় সেই মূল গল্প। হ্যারিক ব্যারাজের কাছে তৈরি হচ্ছে 200 কিলোমিটার দীর্ঘ একটি এমন খাল, যা ভারতের জন্য একটি গেম চেঞ্জার প্রমাণ হতে চলেছে। এই খালকে রাজস্থানের গঙ্গা ক্যানাল এবং ইন্দিরা গান্ধী ক্যানালের সঙ্গে যুক্ত করা হবে। শুধু তাই নয়, 12টি বিশাল সুড়ঙ্গের মাধ্যমে জলের প্রবাহকে মোড় ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে যমুনা নদীর দিকে। এই মেগা প্রকল্পের উদ্দেশ্য একেবারে স্পষ্ট, পাকিস্তান যেন এক ফোঁটাও জল না পায়। এই খালের মাধ্যমে জল পৌঁছে যাবে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ পর্যন্ত। আর যে জল অবশিষ্ট থাকবে তা গঙ্গাসাগরে গিয়ে মিশবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় প্রকল্প ভারত এত দ্রুত কিভাবে সম্পন্ন করবে? এবং পাকিস্তান কি এই মাস্টার স্ট্রোকের কোনো জবাব খুঁজে পাবে? এখন আসা যাক সেই বিস্ফোরক পরিকল্পনার কথায়, যা শুধু পাকিস্তানি নয়, চীনকেও হতবাক করে দিয়েছে। এই প্রকল্পে ভারত এমন এক নালার ও সুড়ঙ্গের জাল বিস্তার করেছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। 200 কিলোমিটার দীর্ঘ খাল এবং 12টি দৈত্যাকার সুড়ঙ্গ, এটা কোনো ছোটখাটো প্রকল্প নয়। এই প্রকল্পের পরিকল্পনায় প্রতিটি ছোট খুঁটিনাটির দিকে নজর রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, হরিয়ানার রাজস্থান ফিডার এবং পাঞ্জাবের সরহিন্দু ফিডারকে আপগ্রেড করা হচ্ছে। খালগুলোর গাদ তুলে ফেলা হচ্ছে, লিকেজ বন্ধ করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, এই জলের প্রবাহ যমুনা নদীর সঙ্গে যুক্ত করে তাকে এক নতুন জীবন দেওয়া হবে। এই প্রকল্পের বিশেষত্ব হল, এটি শুধু জলের প্রবাহ থামানো নয়, ভারত এই জল ব্যবহার করবে নিজের কৃষিকাজ, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। আর এখান থেকেই শুরু হয় সেই কাহিনী, যা ভারতকে বিশ্বের নতুন পাওয়ার হাউস বানিয়ে তুলবে।
কিন্তু কিভাবে? ভারত কি সত্যি এত বড় এক চাল খেলতে সক্ষম? এবং এই পুরো খেলায় পাকিস্তানের কি পরিণতি হতে চলেছে? এখন আসা যাক সেই প্রশ্নে, যা প্রতিটি ভারতীয়ের মনে ঘুরপাক খাচ্ছে। ভারত এই জল ব্যবহার করে কিভাবে 16,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে? আর এই খেলায় চীনকে কিভাবে পিছনে ফেলবে? বন্ধুরা, ভারত সিন্ধু, ঝিলম এবং চেনাব নদীর উপর এমন সব মেগা বাঁধ এবং হাইড্রোইলেকট্রিক প্রকল্প শুরু করেছে, যা গোটা বিশ্বকে চমকে দিতে চলেছে। উদাহরণস্বরূপ, রোতলে হাইড্রোইলেকট্রিক প্রকল্প, যা চেনাব নদীর উপর তৈরি হচ্ছে এবং 850 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে, এটি গেম চেঞ্জার হতে চলেছে। এরপর আছে কিরু প্রকল্প, যা দেবে 624 মেগাওয়াট বিদ্যুৎ। কোয়ার প্রকল্প 540 মেগাওয়াটের এবং পাকল দুল প্রকল্প 1000 মেগাওয়াটের। এই প্রকল্পগুলি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, এগুলোর আসল উদ্দেশ্য হল চেনাব নদীর জলপ্রবাহের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই বাঁধগুলোর মাধ্যমে ভারত শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, বরং জলের প্রবাহ নিয়ন্ত্রণে রাখবে। আর এটাই সেই বিষয় যা পাকিস্তানকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলেছে। কারণ যদি ভারত জলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানের কৃষি, শিল্প এবং অর্থনীতি সবকিছু ভেঙে পড়বে। কিন্তু আবারও প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি এত দ্রুত এই সব বাঁধ প্রস্তুত করতে পারবে? আর এই পুরো খেলায় চীনের ভূমিকাই বাকি। চীনের কথা বললে ভারতের এই মাস্টার স্ট্রোকে সে বেজায় অস্বস্তিতে পড়েছে। কারণ ভারতের এই পদক্ষেপ শুধু পাকিস্তানকেই নয়, বরং একটি আঞ্চলিক শক্তি হিসেবে চীনকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারতের এই হাইড্রোইলেকট্রিক প্রকল্পগুলি শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না, বরং ভারতকে জ্বালানির দিক থেকে আত্মনির্ভর করে তুলবে। 16,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মানে হল ভারতের কারখানা, ক্ষেতখামার এবং ঘরবাড়ি 24 ঘন্টা আলোয় আলোকিত থাকবে। আর এটাই সেই বিষয় যা চীনকে পিছনে ফেলে দেবে। কারণ যেখানে চীন একক প্রচেষ্টায় বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চেষ্টা করছে, সেখানে ভারত তার প্রাকৃতিক সম্পদের এমন ব্যবহার করছে, যা গোটা বিশ্বের জন্য এক দৃষ্টান্ত হয়ে উঠছে। এবার আসা যাক সেই অংশে যা এই গল্পটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। ভারতের এই প্রকল্প শুধু জল ও বিদ্যুৎ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা এক এমন কৌশল যা ভারতকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে আরও শক্তিশালী করে তুলবে। উদাহরণস্বরূপ, এই প্রকল্পের মাধ্যমে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল, হরিয়ানা ও রাজস্থানের মাঠগুলো সবুজে ভরে উঠবে। এই রাজ্যগুলোতে সেচের সুবিধা বাড়বে, যার ফলে ফসল উৎপাদনে বিপুল বৃদ্ধি হবে। এবং এটি শুধু কৃষিকাজে সীমাবদ্ধ নয়, এই জলের মাধ্যমে ভারতের শিল্পক্ষেত্রেও এক নতুন প্রাণসঞ্চার হবে। কারখানাগুলো চলবে, কর্মসংস্থান বাড়বে এবং ভারতের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় প্রকল্প ভারত এত দ্রুত কিভাবে বাস্তবায়ন করছে? এর উত্তর হল ভারতের ইচ্ছাশক্তি এবং প্রযুক্তিগত ক্ষমতা। এই প্রকল্পের জন্য ভারত শুধু ইঞ্জিনিয়ারদের এক বিশাল বাহিনী গঠন করেনি, বরং বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারেরও ব্যবস্থা করেছে। উদাহরণস্বরূপ, এই 12টি সুড়ঙ্গ নির্মাণের জন্য ভারত এমন যন্ত্রপাতি বসিয়েছে, যেগুলো দিন-রাত কাজ করে চলেছে। এই যন্ত্রগুলোর সাহায্যে সুড়ঙ্গগুলো এমন গতিতে তৈরি হচ্ছে যে গোটা বিশ্ব অবাক। এবং এটা তো শুধুই শুরু, ভারত এই প্রকল্পের প্রতিটি বড় ছোট বিষয়ে আগেই পুরো পরিকল্পনা করে রেখেছে। এখন আসা যাক পাকিস্তানের কথায়। যখন ভারত এই ঘোষণা করল, পাকিস্তান গোটা বিশ্বের সামনে কান্নাকাটি শুরু করে দিল। সে 4 বার ভারতকে চিঠি লিখেছে, কিন্তু ভারত প্রতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন আর কোনো আলোচনা হবে না। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চেও আবেদন করেছে, কিন্তু সেখানেও তাকে কোনো সমর্থন মেলেনি। এবং কেনই বা মিলবে? ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা সিন্ধু জল চুক্তির শর্ত লঙ্ঘন করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, এখন পাকিস্তান কি করবে? সে কি ভারতের এই মাস্টার স্ট্রোকের কোনো জবাব খুঁজে পাবে? পাকিস্তানের অর্থনীতি আগেই নড়বড়ে, আর এখন সিন্ধু, ঝেলম এবং চেনাবের জল বন্ধ হয়ে গেলে তার অবস্থা আরও খারাপ হতে চলেছে। উদাহরণস্বরূপ, পাকিস্তানের কৃষি পুরোটাই এই নদীগুলোর ওপর নির্ভরশীল। যদি জল বন্ধ হয়ে যায়, তাহলে তার ফসল শুকিয়ে যাবে, কৃষিকাজ ধ্বংস হয়ে যাবে, খাদ্যদ্রব্যের দাম আকাশ ছুঁয়ে যাবে এবং সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হবে। এবং এটি শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়, পাকিস্তানের শিল্পক্ষেত্র এই নদীগুলোর জলের উপর নির্ভরশীল। যদি জল বন্ধ হয়ে যায়, তাহলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে এবং গোটা অর্থনীতি ভেঙে পড়বে। এখন আসা যাক সেই বাঁধগুলোর কথায়, যেগুলো ভারতের এই মাস্টার স্ট্রোকের সবচেয়ে বড় অস্ত্র। রোতলে হাইড্রোইলেকট্রিক প্রকল্প, কিরু প্রকল্প, কোয়ার প্রকল্প এবং পাকল দুল প্রকল্প, এই সমস্ত মেগা প্রকল্পগুলি ভারতের জন্য জল ও বিদ্যুতের দিক থেকে এক সুপার পাওয়ার হয়ে ওঠার রাস্তা তৈরি করছে।
এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু 3000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে না, বরং চেনাব নদীর জলের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। আর এটাই সেই বিষয় যা পাকিস্তানকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। কারণ এই বাঁধগুলো তৈরি হয়ে গেলে ভারত যখন ইচ্ছা জল আটকে দিতে পারবে, আর যখন জল আটকে যাবে তখন পাকিস্তানের কি অবস্থা হবে তা আপনি নিজেই বুঝতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, এই বাঁধগুলো এত দ্রুত কিভাবে তৈরি করা হচ্ছে? এর উত্তর হলো ভারতের কৌশলগত পরিকল্পনা। ভারত শুধু এই প্রকল্পগুলোর জন্য অর্থ ও প্রযুক্তিই জোগাড় করেনি, বরং সময়ও বাঁচিয়ে চলেছে। উদাহরণস্বরূপ, পাকল দুল প্রকল্পের কাজ এমন গতিতে এগোচ্ছে যে এটি আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এবং এটা শুধু একটি প্রকল্পের কথা নয়, রোতলে, কিরু এবং কোয়ার প্রকল্পগুলিও একই গতিতে নির্মাণাধীন। ভারত এই প্রকল্পগুলোর জন্য দিন-রাত কাজ করা বিশেষ দল গঠন করেছে, যারা প্রতিটি মুহূর্তে অগ্রগতির উপর নজর রাখছে। এই সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই ধরনের আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না।